আজকের রতে আমাদের কারেন্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন দি ওটিসি রোমান রেইন্স উপস্থিত ছিল না, কিন্তু তারপরও আজকে রতে অনেক কিছু ঘটে গেছে। তো হ্যাঁ, কি কি ঘটলো জানতে পারবে এই ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসলিং অঙ্গ। আজকের রয়ের কিক অফে প্রথমে আমাদের দ্য রুলার ওবা ফেমি সে আসে রিং এর ভিতরে এবং এসে সে বলে সে কিভাবে সামনে এগোবে এবং সামনের তার প্ল্যান কি। সে হতে চলেছে আমাদের নেক্সট কিং অফ দ্য রিং, অর্থাৎ সে আমাদের কিং। এবং সে যখন বলে আমি যখন কিং হব, তারপরে আমি আমার সামনে দুইটা অপশন, কাকে আমি চ্যালেঞ্জ করব। আমি কি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য যাব? তখন এটা বলে তখন অডিয়েন্স খুবই নীরব থাকে। আর যখন ওবাফেমি বলে নাকি আমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য যাব, যখন এটা বলে তখন সবাই চিয়ার করতে থাকে। এবং ওবাফেমির সব কথাবার্তা বলার মাঝখানে আমাদের যে উসো সে নাচতে নাচতে ইট ইট করতে চলে আসে। এবং যে উসো এসে বলে তুই থাম, আমি তোকে কিং অফ দ্য রিং টুর্নামেন্টে হারিয়ে আমি হতে চলেছি নেক্সট কিং অফ দ্য রিং টুর্নামেন্টের কিং। এবং আমি তোকে হারিয়ে আমি কোডি রোডসকে সামার স্ল্যামের জন্য চ্যালেঞ্জ করব, যেটা আমি অলরেডি তাকে বলে দিয়েছি। এবং সামার স্ল্যাম থেকে তার কাছ থেকে আমি টাইটেল নিয়ে চলে আসবো আমাদের ব্লাডম্যান ফ্যামিলিতে। দেন ওবাফেমি বলে দেখ, তুই কে আসলে, তুই কি করবি ওটা নিয়ে আমার বিন্দুমাত্র চিন্তা নেই, আর তুই আমার টার্গেটও না। আমার ফাইনাল টার্গেট হলো তোর ফ্যামিলির অন্য একজন। অর্থাৎ এখানে ওবা ফ্যামিলি অলরেডি আমাদেরকে টিজ করেই দিয়েছে, ওবা ফ্যামিলি যদি কিং অফ দ্য রিং টুর্নামেন্ট ফাইনাল জিতে, তাহলে সে আসবে আমাদের দি ওটিসি রোমান রেইন্সের জন্য একটা বিগ চেট হিসেবে ফর সামার স্ল্যাম। এখন দেখার বিষয় ওবা ফ্যামিলি জিতে নাকি জেউসো জিতে। তোমাদের কি মনে হয়, ওবা ফ্যামিলি নাকি জেউসো কি জিততে পারে কিং অফ দ্য রিং টুর্নামেন্টে? যদিও আজকে ওবা ফ্যামিলি বলে দিয়েছে তোকে আমি কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে ডিস্ট্রয় করতে চলেছি। যাই হোক, এদের মধ্যকার ম্যাচটা তো দেখা ইন্টারেস্টিং হবে, কেননা বর্তমানে জেউসও ভালো একটা ফর্মে রয়েছে আর ওবা ফেমি তো ডিস্ট্রাকটিভ মুডে রয়েছে। দেখা যাক সামনের স্টোরি কোন দিকে আগায়। এছাড়া আজকে আমরা এলএ নাইট বনাম জিমি উসোর মধ্যকার একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেই ম্যাচটা মূলত মানে হুট করেই অ্যানাউন্স হয়ে যায়। মূলত তাদের ব্যাক স্টেজে তাদের আলোচনার মাধ্যমেই অ্যাডাম পিয়ার্স ম্যাচটি ঠিক করে দেয়। তো যখন ম্যাচটি অনুষ্ঠিত হয়, এলএ নাইট বনাম জিমি উসো ভালো একটা ম্যাচ চলতেছিল, কিন্তু যে মুহূর্তে মনে হচ্ছিল যে এবার হয়তো জিমি উসো জিতে যাবে, টপ থেকে তার উপর সে ফিনিশার ক্ল্যাশ করতে যাবে, এই মুহূর্তে আমরা দেখতে পাই অডিয়েন্সের মধ্য থেকে আমাদের যেই সোলো সিকোয়া, সে তার লাল কোট লাল টি শার্ট করে সে আসে। এবং এসে প্রথমে মনে হচ্ছিল হয়তো সোলো সিকোয়া এমনি দেখতে আসছে বা কাউকে ডিস্টার্ব করার জন্য আসছে, কিন্তু না, সে এসে আমাদের জিনুসোকে দিয়ে দেয় একটা সামোয়ান স্পাইক। এবং যে সামোয়ান স্পাইকটি খাওয়ার ফলে জিনুস আর কিছু করার থাকে না, এবং এলেনাট এর ফায়দা খুব ভালোভাবে তুলে নেয়। এলেনাট এর ফায়দা নিয়েই জিনুসোকে ম্যাচটিতে হারিয়ে দেয়। তো যাই হোক, এই ম্যাচটা তো খুবই একটা মানে ডিসঅ্যাপয়েন্টিং ম্যাচ ছিল ফর বিগ জিমের জন্য, কেননা জেমি ওসো সেরকম পুশ পাচ্ছে না। তোমরা সকলেই জানো যে ওসো ভালো একটা পুশ পেলেও জিমি ওসো সেরকম পুশ পাচ্ছে না। এছাড়াও আজকে আমরা ব্যাক স্টেজে জেকো ফাটু বনাম জেউসো জিমি ওসোর একটা সেগমেন্ট দেখতে পেয়েছিলাম, যেখানে জেউসো জিজ্ঞাসা করে জেকো ফাটুকে যে তুই স্ম্যাকডাউনে সোলো সিকোয়ার সাথে কেন কথা বলতে গিয়েছিলি, তুই ওর সাথে কেন কথা বললি। জেকো ফাটু বলে আমি তোদের কথার অ্যান্সার দিতে বাধ্য নই, আমি শুধুমাত্র আমার অ্যান্সার একজনকে দিব, সেটা হলো আমার ট্রাইবাল চিফ। তো জেউসো বলে ঠিক আছে, তাহলে কেন গিয়েছিলি আমাদেরকে বলবি না, ট্রাইবাল চিফ কি তোকে পাঠিয়েছিল নাকি? জেকো ফাটু বলে ট্রাইবাল চিফ আমাকে বলেছিল সোলো সিকোয়ার কাছে যেতে, এবং ট্রাইবাল চিফ চাই সোলো সিকোয়া তার হয়ে কাজ করুক, তার কথা মানুক। দেন জিমি উসো বলে এটা কেন হবে, সোলো সিকোয়া তো বর্তমানে কারো কথা শোনে না, সে এখন নিজের মতো চলে, সে কেন ট্রাইবাল চিফের কথা মানবে। আর এর আগে তো তাদের সাথে ট্রাইবাল চিফের একাধিক ফিউড চলেছে, ইভেন তারা আমাদেরকে ধোকা দিয়েছে। দেন জেউসো বলে সোলো সিকোয়া তোর মতো নয়, সে এই কারণেই তার নিজের মতো চলে। তো সামনে যেই ব্লাড লাইনের নতুন যে স্টোরি আসতে চলেছে, সেটার জন্য তোমাদের সকলেরই ইন্টারেস্ট থাকা উচিত, কেননা কেবল গল্পের নতুন মোড় নেওয়া শুরু করেছে। রোমান রেইন্স যখন চ্যাম্পিয়ন হয়েছে, এরপর থেকে একের পর এক নতুন ড্রামা, ব্লাড লাইনের নতুন সিনেমা আমরা দেখতে পাচ্ছি, সামনে আরো ইন্টারেস্টিং কিছু ওয়েট করতেছে। তো সেই জন্য তো তোমাদেরকে চোখ রাখতেই হবে। এছাড়াও আজকে আমরা ওমেনদের মধ্যকার একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচ দেখতে পেয়েছি, পেজ এবং ব্রিবেলা ভার্সেস আমাদের বেইলি এবং লাইরা বেরকাই। তো ম্যাচটি তো দুর্দান্ত কি ম্যাচ ছিল, কিন্তু ম্যাচ শেষে আমরা যখন পেজ লাইরা বেরকাইকে তার ফিনিশার লাগাই এবং সেই সাথে পিন করে ম্যাচ জিতে যায় এবং তারা রিটেন করে চলে যায়, তারপরে আমাদের লাইরা আজকে বেলির উপর হিল টার্ন করে যায়। বেলিকে আজকে এমনভাবে অ্যাটাক করে, জাস্ট সোজা কথায় ডিস্ট্রয় মুডে ছিল লাইরা। যদিও অ্যাটাক করার পর লাস্টে লাইরা নিজেই কনফিউজ হয়ে গিয়েছিল যে সে আসলে কাজটা ঠিক করলো কিনা, কিন্তু দিন শেষে লাইরা বর্তমানে যেই সিচুয়েশনে ছিল, তার এই হিল টার্নটা দরকার ছিল তার ক্যারিয়ার সামনে পোশ আপ করার জন্য।
আমি মনে করি এই হিল টার্নটা খুবই জরুরি ছিল। তো লাইরার নতুন একটা হিল টার্ন মোড হয়তো আমরা দেখতে পাবো, হয়তো বেলির সাথেও একটা ফিউড হবে। তো সেই ফিউডটা তো অ্যাটলিস্ট ইন্টারেস্টিং হতে চলেছে। তারপর আমরা ইথান পেজ বনাম আমরা ড্রাগনের একটা ম্যাচ দেখতে পাই, যে ম্যাচটি একটি ভালো একটি ম্যাচ ছিল, কিন্তু আমাদের ইথান পেজ লাস্টে সে তার মাথা দিয়ে একটি লো ব্লো হিট করার পর তার ফায়দা নিয়ে আমাদের ড্রাগন লিগে ম্যাচটি হারিয়ে দেয়। যেহেতু গত সপ্তাহে আমরা এদের মধ্যে একটা স্প্রে দেখেছিলাম, সেই অনুযায়ী আজকে ম্যাচটি ছিল, আর দিন শেষে আমাদের ইথান পেজ ম্যাচটি জিতে যাই। আজকে আমরা আমাদের রতে আমাদের চ্যাট গেবিলকে দেখতে পেয়েছিলাম। তোমরা সকলেই জানো এল গ্রান্ডো আমেরিকানোর মুডে চ্যাট গেবিল আমাদেরকে দুর্দান্ত একটা ম্যাচ উপহার দিয়েছিল, যে ম্যাচটা 5.75 রেটিং পেয়েছিল, যেটা ডাব্লিউডাব্লিউ ইতিহাসের হাইয়েস্ট রেটিং প্রাপ্ত ম্যাচ। তো যাই হোক, আজকে চ্যাট গেবিল যেন আজকে ক্ষমার মুডে ছিল। আজকে সে সবার কাছে ক্ষমা চাই, ওটিসের কাছে ক্ষমা চাই, আকিরা তাজাওয়ার কাছে ক্ষমা। আমরা হয়তো ভেবেছিলাম যে আবার হয়তো আমরা দেখতে চলেছি রিউন আমাদের হালফ একাডেমি, কিন্তু অপরদিক থেকে ম্যাক্সিন টুপরে বলে যে না, আমি জানি তুই ভালো হয়ে গিয়েছিস, কিন্তু তাই বলে আমরা তোকে ক্ষমা করে দিতে পারি না। আকিরা তাজাওয়ারা বা ওটিস তোকে যাই বলুক, আমি তোকে কখনো ক্ষমা করবো না, আর আমি চাই তারাও তোকে ক্ষমা না করো, কারণ তুই আমাদের সাথে যেটা করেছিস সেটা ক্ষমা পাওয়ার যোগ্য না। তুই কিরকম আমাদেরকে ছেড়ে দিয়েছিলি, কি আমাদেরকে ছেড়ে অন্য কোথাও থাক, আমরা চাই না তুই আমাদের সাথে আবার মিশি। তো এই ছিল এদের অবস্থা, কিন্তু দেখা যাক এদের মধ্যেকার কোনো হিস্ট্রি দেখতে পাই কিনা। আর চ্যাট গেবিলকে ডাব্লিউডাব্লিউই পুশ দেওয়া দরকার, যদিও অনেকে মনে করতেছে সে একটা পুশ ডিজার্ভ করে, কারণ সে আমাদেরকে যেরকম একটা ম্যাচ উপহার দিয়েছে, অ্যাকচুয়ালি সে একটা ভালো একটা পুশ ডিজার্ভ করেই। এছাড়াও আজকে আমরা কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট ফাইনালের জন্য ইউএসকে এবং লিভ মর্গানের মধ্যে একটি সেগমেন্ট দেখতে পাই, যেখানে ইউএসকে বলে আমি হতে চলেছি নেক্সট কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের কুইন। এবং তারপরেই লিভ মর্গান সে আসে এবং আসে বলে যে আমি হলাম গ্রেটেস্ট অফ অল টাইম চ্যাম্পিয়ন, আর তুই আমার থেকে ট্যালেন্টের দিক দিয়েও তুই অনেক নিচে, আমার থেকে তুই চ্যাম্পিয়নশিপের দিক দিয়ে অনেক নিচে। আমি হতে চলেছি কুইন, আর আমি কুইন হয়ে তোরই ফ্রেন্ড রিয়া রিপ্লিকে চ্যালেঞ্জ করে ডাবল চ্যাম্পিয়ন হব, এবং আবারও প্রমাণ করব আমি গ্রেটেস্ট অফ অল টাইম। আর এই সকল অডিয়েন্স সবাই জানে আমি তোর থেকে বেটার। তো দেখা যাক তারপরে কি হয়। যদিও আজকে এদের মতো একটা ছোটখাটো ব্রল সৃষ্টি হয়ে যায়, এবং সেখানে আজকে স্ট্যান্ড আপ করে আমাদের ইও স্কাই। কেননা ব্রল শুরু হওয়ার আগে সে যেন কি জাপানিজ ভাষায় তাকে হয়তো কোনো গালাগালি করতেছিল, যেটা লিপ মর্গানের ভালো লাগেনি। লিপ মর্গান তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ইও স্কাই তার উপর ফাইট ব্যাক করে এবং লিপ মর্গানকে রিং থেকে বের করে দেয়। তো এদের মধ্যকার ম্যাচটি একটি দুর্দান্ত ম্যাচ হবে, সেই জন্য আমাদেরকে নাইট অফ চ্যাম্পিয়নের জন্য ওয়েট করতে হবে। তো এরপর চলে আসছে আজকের মেইন ইভেন্টে, যেটা ছিল একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ বিটুইন আমাদের দ্য ভিজন, অর্থাৎ ভিজনের অস্টিন থিওরি এবং ব্রন বেকার। যেহেতু লোগান পল ইনজুরিতে রয়েছে কিছুটা, তাই ব্রন বেকার এসেছিল, এবং অপরদিকে রয়েছিল স্ট্রিট প্রফিটস। তো এদের মতো করে যদি ম্যাচটার কথা বলা হয়, দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। বিশেষ করে স্ট্রিট প্রফিটের পারফরমেন্স তো ওই ম্যাচে উল্লেখযোগ্য করার মতো ছিল, কারণ তারা দুই ভাই দুর্দান্ত একটা ম্যাচ উপহার দিয়েছে আমাদেরকে। সোজা কথায় অসাধারণ একটা ম্যাচ ছিল। কিন্তু ম্যাচের একটা পর্যায়ে যখন দেখতে পাই ভিজন যখন হেরে যাবে, অর্থাৎ অস্টিন থিওরিকে তারা ফিনিশার লাগিয়ে দিয়েছে, যখন পিন আপ করেছে, লোগান পল পাশ থেকে রশির উপর, অর্থাৎ যে রিং এর যে রোপের উপর অস্টিন থিওরি পা রেখে দেয়, এবং সেটা রেফারি দেখে ফেলে, তাই রেফারি তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু তারপর আমরা দেখতে পাই লোগান পল চলে যাওয়ার পরও আবার লুকে একটু পর ব্রাস নাকেল নিয়ে আসে, এবং তাকে সেখান থেকে তার আবার জন্য আমরা দেখতে পাই জো হ্যান্ডি এসেছে। কেননা আমরা গতকালকে একটা রিপোর্ট পেয়েছিলাম ডাব্লিউডাব্লিউই ট্যাপ করা হচ্ছে, আর সেটা লন্ডন থেকে একদিন আগেরই ট্যাপ করা ছিল। আর সেখানে জো হ্যান্ডি আসে, এসে লোগান পলকে সে দৌড়ানি দিয়ে সেখান থেকে বের করে দেয়। তারপরে দেখা যায় আমরা সেথ ফ্রিকিন রলিন্সের ইনফ্লুয়েন্স বেজে যায়। সেথ ফ্রিকিন রলিন্স যখন আসবে তার আগেই ব্রন বেকার ইনফ্লুয়েন্সের দিকে চলে যায় তাকে দেখার জন্য, কিন্তু সেথ রলিন্স না, সেথ রলিন্স আসে অডিয়েন্সদের মধ্যকার থেকে, এবং সেখান থেকে যে ব্রেসনাকেল নিয়ে অস্টিন থিওরিকে দিয়ে একটি পাঞ্চ, এবং তারপর স্কিপ প্রফিটস অস্টিন থিওরিকে ফিনিশার লাগিয়ে পিন করে হয়ে যায় আমাদের ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন। আর ব্রন বেকেল সেথনকে দৌড়ানি দেওয়ার সত্ত্বেও সে তাকেও ধরতে পারে না, আর স্কোপিসকেও সে আটকাতে পারে না। তো এদের মধ্যকার ম্যাচটি তো দুর্দান্ত একটা ম্যাচ ছিল। আমরা আমাদের নিউ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নও পেয়ে গিয়েছি। সামনে দেখা যাক এবার ভিজন সেথনসের কাছ থেকে কিভাবে এর বদলা নেয়, কেননা সেথ ফ্রিকিন রলিন্সের জন্যই ভিজন তাদের টাইটেলটা হারালো। তো এদের মধ্যকার স্টোরিটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই ছিল ওভারঅল রয়ের ভিডিও। তোমাদের কেমন লাগলো? যদিও মানে ছিল না, কিন্তু স্ম্যাকডাউনের তুলনায় তারপর দুর্দান্ত লেগেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।